বলুন তো এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। বেলজিয়াম থেকে আসার পরে আমি আমার বাসায় উঠেছি ডিরেক্ট, একদিন থেকেছি, তারপর আমি পরের দিনে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। এত তাড়াহুড়া করে শ্বশুর বাড়ি কেন যাচ্ছি সেটারও একটা কারণ আছে, একটু পরেই বলছি। মেকআপ নিয়েছি, ড্রেস নিয়েছি, সব একসাথে নিয়ে রেডি হয়ে যাচ্ছি। রেডি পুরোপুরি হইনি, আমার বোন এসেছে একটু খেয়ে নাও তারপরে বের হও। আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, সারাদিন সময় পাচ্ছিলাম না, তো আমার বোন এদিকে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। আর অনেকদিন পরে আমি বাংলাদেশে এসেছি, আমার বোনও আমাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল, আরিশাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তো আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি, এখন বাসা থেকে বের হয়ে যাব। অলরেডি 4টা বেজে গেছে, আমার এখান থেকে শ্বশুর বাড়িতে যেতে আমার 1 ঘন্টার উপর লাগবে। তো আমি প্রায় রেডি হয়ে গিয়েছি। আমার ব্লু কালারের এই ড্রেসটা বেলজিয়ামে থাকা আমার এক মিষ্টি আন্টি গিফট করেছিল, আর এই ড্রেসের সাথে আমি হোয়াইট কালারের জুতোটা পেয়ার আপ করবো, এন্ড এই ব্যাগটাও নিব। এগুলো আমি বেলজিয়াম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। ছোট ভাইকে দিয়ে একটা সিএনজিয়া নিয়েছি, আমার লাগেজ আর ব্যাগগুলো নিয়ে সুন্দর মতো সিএনজিতে উঠে চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আর এদিকে আরিশাকে তো আমার কোলে নিয়েই যাচ্ছি। আমার মামা আর মামার বন্ধু বাইকে করে আমাকে একদম আমার শ্বশুর বাড়ি পর্যন্ত দিয়ে এসেছে, তারপর ওনাদের কাজ ছিল চলে গিয়েছে। এইদিকে বাংলাদেশে যে পরিমাণ জ্যাম, আর এর ভিতরে এত গরম, মানে ঠান্ডার দেশ থেকে এসেছি, এত পরিমাণ গরম লাগে কি আর বলবো। যাই হোক, এটা হচ্ছে আশিকদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। বিয়ের পর কিন্তু আমি এই বাড়িতে উঠেছিলাম, এখানে আমি প্রায় 5 বছর থেকেছি, তারপর আমি দেশের বাইরে গিয়েছি। এই হচ্ছে আমার সেই রুম। আমি যখন প্রথমে আমার রুমে ঢুকি, প্রায় 2 বছর পর আমি আমার রুমে ঢুকলাম। অনেক স্মৃতি আছে এই রুমে। আমার আশিকের রিসেপশনের লুক হচ্ছে এটা। আমি এটাকে ছবি তুলে বেঁধে বড় করে ঘরে টানিয়ে রেখেছি ওয়ালপেপারের মতো। নিজের সংসারটা আমারই অত গুছাতেও পারি নাই, যেহেতু বিদেশ চলে যাব এরকম একটা বিষয় প্রথম থেকেই ছিল। এই রুমে আমি প্রায় 5 বছর থেকেছি, তারপর আমার বাসায়ও থেকেছি, এখানেও থেকেছি, মিলেমিশে থেকেছি, যেহেতু আশিক আসতো যেত। লাস্ট যখন এই রুমটা ছেড়ে আমি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমার কাছে খুবই মন খারাপ লাগছিল যে নিজের ঘরটাকে রেখে একবারের জন্য চলে যেতে হবে। তো সেটাই হলো। আর এদিকে বাসায় অনেক অনেক মেহমান এসেছে। এই হচ্ছে লিজা আপু, আমার বড় ননাস। উনি আমার মেয়েকে একজোড়া কানের দুল গিফট করেছে, আর আনিভাকেও করেছে আমার জায়ের মেয়েকে। তো বাসায় তো অনেক অনেক মেহমান, সব আন্টিরা এসেছে। ওই তো আমার যা, তারপরে জায়ের বোন, তুলির বোন, এটা হচ্ছে তিশা আপু, অনেক শরম পায়। আর পাশে আছে আশিক ভাইয়ের ওয়াইফ বৃষ্টি আপু, তারপর হচ্ছে আঙ্কেল। ওনারা সবাই আরিশাকে অনেক আদর করছে, কারণ ওনারা ভিডিওতে আরিশাকে দেখে, কিন্তু এই প্রথম সামনাসামনি দেখছে। তো ওনারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল আরিশা কখন আসবে, ওকে আদর করবে। আনিভাকেও অনেক অনেক আদর করছিল সবাই মিলে। আর শ্বশুর বাড়িতে এত তাড়াহুড়ো করে আসার একটা কারণ আছে, আমার ছোট ননাসও বাংলাদেশে এসেছে ঘোরার জন্য, প্রায় 1.5 মাস সামার ভ্যাকেশন কাটিয়ে এখন আবার বেলজিয়াম ব্যাক। তো আমরা সবাই আজকে একসাথে হয়েছে ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য, আর আরিশাদেরকেও ওয়েলকাম জানানোর জন্য। এখন বাসা ভর্তি পুরো মেহমান। আঙ্কেলও চলে এসেছে, উনি হচ্ছে আশিকের খালু। সামান্টিকেও পিছনে দেখা যাচ্ছে। তো আঙ্কেল আন্টিও সবাই মিলে আমরা গল্প করছিলাম। আরিশা তো এখানে সবাইকে দেখে অনেক খুশি, প্রথম দিন এসে অনেক কান্নাকাটি করেছে। আর এখানে বাসা ভর্তি মেহমান, বাচ্চাগুলো সবাই এসেছে, আনিবাকেও দেখা যাচ্ছে। তো পুরি, সমুচা এগুলো সব এনেছে, আমরা সবাই একসাথে বসে এগুলো খেয়েছি, অনেক মজা করছি। আর বাসায় এসে আমার শ্বশুর যেহেতু অসুস্থ থাকে, ওনার থেকে দোয়া নিয়েছিলাম। ওনাকে অনেকদিন পরে দেখলাম, প্রায় 2-2.5 মাস পর বেলজিয়াম থেকে। আমার শ্বশুর শাশুড়ি আগেই চলে এসেছিল। বাসায় তো আরো অনেক অনেক মেহমান এসেছে, আশিকের চাচাতো ভাই এবং ভাইয়ের ওয়াইফ, মানে এই যে ভাবি, ওনারাও দুবাই থেকে এসেছে, ওনারাও কালকে চলে যাবে। আজকে এখানে সবাই একসাথে হয়েছে। ভাবিরা তো আরিশাকে অনেক ভিডিওতে দেখে, ভাবি আরিশাকে আগে থেকেই চিনে। তো আমাকে দেখার পর বলছিল তুমি তো ভিডিও করো, আমি রেগুলারই দেখি। আজকে আমার শ্বশুর বাড়িতে এত এত মেহমান, যাদেরকে দেখি শেষ করতে পারবো না। এটা হচ্ছে আশিকের ছোট মামা রাজীব মামা, আশিকের বড় মামা আরিফ মামা থাকে বেলজিয়ামে, আর ছোট মামা বাংলাদেশেই থাকে। তো বাড়িতে আজকে এত এত বাচ্চা, সবাই আরিশাকে নিয়ে খেলছিল, আনিবাকে নিয়ে খেলছিল। আরিশাকে দেখে তো সবাই অনেক এক্সাইটেড ছিল যে অনেকদিন পর আরিশাকে দেখলো। আরিশা তো এই প্রথম দাদু বাড়ি এসেছে। বাচ্চাগুলো সবাই একসাথে গল্প করছিল, কারণ কিছু বাচ্চা বেলজিয়ামে চলে যাবে, কিছু বাচ্চা বাংলাদেশে থাকবে। তো বেলজিয়ামে চলে যাবে বিধায় তারা সবাই অনেক মন খারাপ করছিল। আমরা আরো এখানে মিষ্টি খাচ্ছিলাম। সামানটি তো আরিশাকে কোলে নিয়ে একদম খাইয়ে দিয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আরিশা তো সামানটির একদম ফ্যান হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকে শ্বশুর বাড়িতে প্রথম দিনের ব্লগ। সেকেন্ড দিনের ব্লগ কালকে আপলোড করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।